হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব ক্লাস 8 ইংলিশের লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপ মানে বাতাস টুপি। ঠিক আছে? জেন ইয়েলেনের লেখা। জেন হায়াত ইয়েলেন এখনো তিনি জীবিত। 1939-এ জন্ম, এখনো তিনি জীবিত আছেন। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোরস, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। ঠিক আছে, তাহলে তিনি একজন লেখিকা এবং এডিটর, মানে যিনি এডিট করেন। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, চিলড্রেন মানে বাচ্চাদের সমস্ত লেখা, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, ঠিক আছে, ফোকলোর মানে গল্প কথা, মানে যেগুলো আমরা শুনি না, যেমন আমাদের ঠাকুমার ঝুলি আছে, মুখে মুখে বলা কথাগুলি, মুখে মুখে বলা গল্পগুলি, রূপকথার গল্প। ফ্যান্টাসি, ফ্যান্টাসির সেরকমই গল্প, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের গল্প এবং বাচ্চাদের বিভিন্ন বই। সি হ্যাজ রিটন ওভার 280 বুকস। তিনি 280টা বই লিখেছেন। ঠিক আছে, রাইট মানে লেখা, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে রিটেন। তিনি লিখেছেন 280টা বই, দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যাথমেটিক। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত বইগুলি এগুলি। ঠিক আছে, দ্য হোলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। ঠিক আছে, দ্য প্রেজেন্ট টেক্সট is an edited version of her popular short story of the same name. সেই একই নামে তার একটি ছোট গল্প আছে। এটা হচ্ছে এডিটেড ভার্সন, মানে তার মাঝখানের বা কিছু অংশ তার কেটে কেটে এই গল্পটাকে ছোট করা হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে তার এডিটেড ভার্সন। লেটস শেয়ার। Do you think living on a ship on the sea is more enjoyable than living on land? Do you think মানে তুমি কি মনে করো? Living on a ship, live মানে বাস করা, on a ship, ship মানে জাহাজ, একটি জাহাজে বাস করা। তুমি কি মনে করো একটি জাহাজে বাস করা on the sea, অন মানে উপরে, দাসী সমুদ্রের উপরে, তাহলে সমুদ্রের উপরে জাহাজে বাস করা ইজ মোর এনজয়েবল। এনজয় করা মানে আনন্দ, উপভোগ্য বিষয়। ঠিক আছে, তাহলে সমুদ্রে জাহাজের মধ্যে বাস করা কি মোর মানে বেশি আনন্দদায়ক, দেন মানে কার থেকে, লিভিং অন ল্যান্ড। লিভ মানে বাস করা, অন মানে ওপরে, ল্যান্ড মানে জমি। তাহলে তুমি কি মনে করো যে সমুদ্রে জাহাজের মধ্যে বাস করাটা অনেক বেশি আনন্দদায়ক জমির ওপরে বাস করার থেকে? আমার কিন্তু মনে হয় না, কারণ আমার জলে ভয়, আমি সাঁতার জানি না। এবার তোমাদেরটা মনে করতে পারো, একদিন দুদিন থাকা ঠিক আছে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর আমাকে জলের মধ্যেই থাকতে হবে ভাবলে আমার ভয় লাগে। দেখো, এরপরে 2-এর দাগ। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লিভস would change if we have magic power to control the weather? বলছে, তুমি কি এটা মনে করো যে আমাদের বসবাস করা, লিভ বসবাস করা চেঞ্জ হয়ে যাবে, উড চেঞ্জ, ইফ মানে যদি, উই হ্যাভ ম্যাজিক পাওয়ার, আমাদের কাছে যদি এই শক্তি থাকে, ম্যাজিক শক্তি থাকে, ম্যাজিক করার শক্তি থাকে, সেটাই ম্যাজিক শক্তি বলছে। টু কন্ট্রোল দ্য ওয়েদার মানে কখন বৃষ্টি পড়বে, কখন হাওয়া দিবে, কখন রোদ দেবে, এটা নিজেদের আহ, মানে কি, নিজেদের এই শক্তিটা যদি থাকে, যখন তোমার ইচ্ছে হবে রোদ করে দেবে, যখন তোমার ইচ্ছে হবে হাওয়া বইয়ে দেবে, এরকম হলে কি তোমার খুশি হয়? মাঝে মাঝে তো খুশি হবে, যখন অনেক বেশি গরম দেয় তখন একটু ঠান্ডা হাওয়া আসলে মন্দ হয় না, একটু বৃষ্টি হলে মন্দ হয় না,
বা যখন অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে তখন একটু বৃষ্টিটা থামলে ভালো হয়, তাই না? তো এগুলোর থেকে উম এই পাওয়ারগুলি যদি থাকে তো মিসইউজ হবে অনেক। ওয়েদারের উপর অনেক কিছু নির্ভর করে না? যেমন ফসল কেমন ফলবে, ঠিক আছে? তো আমার হিসেব অনুযায়ী যদি ওয়েদারটা চলে তাহলে প্রত্যেকে যদি আমরা নিজেদের অনুযায়ী ওয়েদারটা চালাবো বলি, সবার তো আর পছন্দ এক নয়, সবার পছন্দ আলাদা। তো সেই জন্য ওয়েদার চেঞ্জ হওয়া মানে আমি একলা যদি ওয়েদার চেঞ্জ করবো বলি একরকম, সেটা হবে না বা সেটা হওয়া ঠিক হবে না। কিছুক্ষণের জন্য সেটা ঠিক, ঠিক আছে? লেটস রিড, চলো পড়া শুরু করি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, ল্যাড মানে এলএডি ল্যাড মানে বালক, ঠিক আছে? তাহলে একদা এক সময়, আমরা যেমন গল্প শুরু করি অনেক দিন আগে, তাই না? তাহলে দেয়ার ওয়াজ ওয়ান্স, একদা এক সময় একটা বালক ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, হু মানে যে, ঠিক আছে? যে ওয়ান্টেড টু বি, ওয়ান্ট মানে চাওয়া, টু বি মানে হতে, যে হতে চাইতো এ সেলার, সেলার মানে নাবিক। তোমরা কিন্তু বইয়ের ওপরে ওপরে লিখে নিতে পারো, সেলার মানে নাবিক, ওয়ান্টেড মানে চাওয়া, টু বি মানে হতে, ঠিক আছে? ল্যাড মানে বালক। তাহলে একজন বালক ছিল যে সেলার, নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট, তার মা উড নট লেট হিম গো টু দ্য সি। লেট হিম গো মানে যেতে, নট লেট হিম গো মানে যেতে দিত না, ঠিক আছে? টু দ্য সি সমুদ্রে। কিন্তু হিজ মাদার মানে তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো ফর সেলিং, তার মা তাকে বলতো সি উড সে। তাহলে তার মা তাকে কি বলতো? সি উড সে। চাইল্ড বাচ্চা বা বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্র যাত্রার মানে জাহাজ চালানোর, ঠিক আছে? তুমি নাবিকের যে কাজ সেটার কি জানো? তুমি জাহাজ চালানোর কোনো কাজই জানো না আর বলছো তুমি সমুদ্রে যাবে, তুমি জাহাজ চালানোর কি জানো? সি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন, তাহলে সে কে ছিল? ফার্মার, ফার্মার মানে চাষির ছেলে, ফার্মার্স সন, সন মানে ছেলে, সে ছিল চাষির ছেলে। উড ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ নো তুমি এটা জানো, টার্ন অফ সিজন মানে ঋতু পরিবর্তন, কোন কোন সময়ে গরমের সময় বা ঠান্ডার সময় কোন সময়ে কোন ফসলটা হবে, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে তুমি জানবে। অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, মাটির যে ঘ্রাণ আছে সেটা সম্পর্কে তুমি জানবে। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র নিয়ে জানবে না। তুমি কৃষকের ছেলে, তাই ছোটবেলার থেকে তাহলে তুমি এগুলো সব দেখে দেখে বড় হয়েছো, তাই তুমি সমুদ্র সম্পর্কে কি জানবে? তোমার বাবা তো নাবিক ছিল না যে তুমি তোমার বাবার কাছে গল্প শুনে শুনে, বা তুমি কোনো নাবিককে চেনোও না যে তাদের কাছ থেকে গল্প শুনে শুনে শিখবে। তুমি কৃষকের ছেলে, তাই তুমি মাটির গন্ধ জানবে, আবহাওয়ার পরিবর্তন জানবে, এবং বাকি তুমি সমুদ্র যাত্রা সম্বন্ধে কিছু জানো না। নাও, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, জন, সে নাও এখন, যেই বালকটার নাম ছিল জন, ঠিক আছে? সেই বালকটার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার,
অবে মানে আজ্ঞাবহ ছিল, তার মায়ের সব কথা শুনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। মেনশন করা মানে সেই সমুদ্রের নিয়ে বলা, মেনশন নিয়ে করে এখানে বলা আছে রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন। কিছু ইনফরমেশন না বলে সমুদ্র যাত্রায় যাব এরকম বা কিছু একটা, মানে কিছু না বলেই হঠাৎ হঠাৎ সেই কথাটিকে বলা, সেটাকে বলছে মেনশন করা। ঠিক আছে, তাহলে ওবে মানে তো বুঝতে পারলে আজ্ঞাবহ। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক। সো সে গোয়ের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, মানে সে যেত, যেত অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। ফার্ম ওয়ার্ক মানে তার চাষের কাজে যেত, উইথ এ হেভি মানে ভারী হৃদয়ে, মানে মনে দুঃখ নিয়ে যেত। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সমুদ্রের কথা সে আর তুলতো না। ঠিক আছে, আচ্ছা এতটা পর্যন্তই করো, পরের দিন ধীরে ধীরে করি, তাই না? পরের দিন বাকিটা পড়াবো, ঠিক আছে? যাদের রিডিং পড়তে অসুবিধা হয় তারা একটু দেখে দেখে পড়বে, ঠিক আছে? যেগুলোর মানেগুলো বলছি, উচ্চারণগুলো বলছি ভালো করে শুনবে, তাহলেই পড়তে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।